মগো বরিশাল গনে গাড়িতে চড়িয়া ঢাকা যাওনের কালে এই পদ্মা সেতুটা পোতে বাজে। এখন মোরা আইসি পদ্মা সেতু টোল পেলা যায়, এই জায়গায় টোল টোল দিয়ে হেইয়ার পর মগো বাসটা কোতখুন বইয়া এফার দে ওফার যায় হেইয়া আমনে গোয়াজগো দেহামু। মগো গাড়ির ড্রাইভার মামায় ওই জায়গায় টোল দিতে লাগছে, তাই টোল দেওয়া শেষ হইছে, এখন গাড়ির গো টান মারতে আছে। মগো এই গাড়িটারে আপনারা আবার ছোট্ট হেই বাস গাড়ি মনে করিয়েন না, কিন্তু লোকাল বাস না, এয়া হইছে বরিশালের কোচ, সরাসরি ঢাকা যায় এই গাড়িতে চড়িয়া। মগো গাড়ির গো টান মারছে, মোরা আছি ব্রিজের ডালে, ওই যে দূরে আফসা আফসা চিনায় ওইটাই হইছে পদ্মা সেতু। আর একটু সময় আউগাইলেই মোরা একার সেতুর উপর উঠে যাবো। মোরা এখন ব্রিজের ডালে গনে উপরে উঠতে আসি, তাই পদ্মা নদীর উপর ব্রিজ একটা দেখলেও আপনারা এই দেখতে আছেন নামায় যে ডাল নামছে হেয়া কিন্তু তিনটা, ওই মধ্যে দিয়ে আবার ট্রেনও চলে। এই সেতুর নিচে বা নামায় এই ট্রেনের লাইন দিয়ে আছে, তো হেয়া এহিন দেয় একারে সরাসরি ওই মধ্যে লাইন দিয়ে হেরা ওদিক চলিয়ে যায়। আর ওই কেনায় আছে হেদ দেও গাড়ি চলে, আর এইখানে যেটা আছে হেদ দেও গাড়ি চলে। এখন মোরা উঠতে লাগছি মেন সেতুর উপর। এখন আমরা মনে হতে পারেন যে সেতুর আবার দুই ঠ্যাং কিনলে গিয়া, এ হেরে আমরা তো হেয়েই বুঝলেন না যে একখানায় দেখালি গাড়ি উঠবে আর একখানায় দেখালি গাড়ি নামবে। এই পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা নদীর দৃশ্যটা কত সুন্দর দেখায়, হেইয়া দেখার লগিয়েই মোরা সামনে আগুইতে আছি। মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া হগল ভিডিওটা দেখতে থাকেন। ওয়া কি হুন্ডালায় দেখি আগেই চলাইয়ে যাইতে আছে, মগো বাসের আগে আগে চালাইয়া মগো কি অপমান করতে আছে না কি বুঝতে আসি না। কয়দিন আগেও তো হুন্ডা চালান বন্ধ আনলে ব্রিজের উপর দিয়া আওয়াজ আওয়ার লগে ব্রিজের ডাল যে দুই কুল দিয়ে নামছে, হে আর লগে আবার ট্রেনের লাইনও আসলে হেইয়া এই জায়গায় দিয়ে একসাথ হইছে। এই দেখেন জোড়া লাগিয়ে গেছে। এখন এই দুই রাস্তা দুই দিক দিয়ে এইরমের চলিয়ে যাইবে, এক কুল দিয়ে আইবে আর এক কুল দিয়ে যাইবে। বাইকার গুলো গিয়ে পদ্মা সেতু সারিয়ে দিয়েছে, হেয়াও একদিক দিয়ে ভালো হয়েছে, কি সুন্দর করিয়া কানার দিয়ে নিরিবিলি চালাইতে আছে, কোনো টেনশন নাই, নিজের গাড়ি নিজের মতো চালাইয়ে চলিয়ে যাইতে আছে। এতটা হার পদ্মা সেতু বানাইছে, হে আবার বেহা কিনলে গিয়ে হেয়ে তো অনেকেই জিগাইবেন যে তোমাগো সেতু দেহি বেহা। ব্রিজের কানার দিয়ে ওই দূরে চাইয়ে দেখেন ওই জায়গায় জায়গায় চর পড়ছে আর জায়গায় জায়গায় পানি, হগল জায়গার মাটি তো আর একরকমের না, হেয়ের লগে জায়গায় দিয়ে বেহাই এনেছে যাতে ব্রিজটা আরো বেশি মজবুত হয়। হেই কোন সময় মোরা ব্রিজে ডালে গনে ব্রিজে উঠছি, এখনো তো কানায় যাইতে আসি না, ওফার পার হইতে কতক্ষণ সময় লাগবে হেইয়া দেখার লগিয়েই বইছি। তাই কয় মিনিট সময় লাগে হেয়া কমুয়ানে সামনে আগাইতে আছে। আমনে গো হগলডিরে পদ্মা সেতু পার অন্য বাস্তব অভিজ্ঞতাটা দেওয়ার লইগিয়ে একারে ডাইরেক্ট ভিডিওটাই আপলোড করিয়ে থইছি, এ জায়গায় কোনো টানাটানি করি নাই। সেতুর উপর উঠিয়া হেরমের গাড়ি ঠেকলাম না, মগো সামনে তো কোনো গাড়ি টারি পড়লে না, আর ওই কানায় দিয়ে আইতে আছে জমের মতন গাড়ি। তো হেয়ার মধ্যে আবার একটা কাম হয়ে গেছে, মোরা ঢাকার দাঁড়ে দাঁড়ে গেছিলাম, পর যাইয়ে জমের জ্যামে পড়ছিলাম। গাড়িতে চড়িয়ে পদ্মা সেতু পার হওয়ার কালে মধ্যখানে কেউ থামাইতে পারে না গাড়ি, আর যদি কোনো কারণেও থামায় হেলে আবার এই জায়গায় জায়গায় পাহারাদার আছে, হেরা আবার সিকিউরিটি দেওয়ার লগে ইয়ে জরিমানাও করতে পারে, অন্য ঝামেলাও করতে পারে। অনেকক্ষণ ধরে বাস চলতে আছে, মই চাইরো দিকে চাইয়ে দেখি না কোনো হানেও দূরের কোনো গাছপালা দেখা যায় না, খালি পানি আর পানি। কত বিশাল মগো পদ্মা নদী। ঢাকার মধ্যে মিরপুরে গনে সদর গাড়াইতে যেতক্ষণ সময় লাগে, মাঝে মাঝে আবার জ্যামে পড়লে 3-4 ঘন্টাও চলিয়ে যায়। হেতক্ষণে মগো বরিশাল গনে একারে ঢাকা চলিয়ে যাওয়া যায় এই পদ্মা সেতু পার হইয়া। মগো বরিশাল আওনের আরো একটা কায়দা আছে, বিলাসবহুল বড় বড় লঞ্চ আছে সদরঘাট গনে একারে সরাসরি বরিশাল আয়। বিরাট বিরাট এই বিলাসবহুল ভিআইপি লঞ্চ গুলার ভিতরে আবার ভিআইপি কেবিন আছে, হেতে বইয়া হুইয়া একার সিটাইয়া আউন যায় বরিশাল। তো এখন আধুনিক হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে একারে ব্রিজ পার হইয়া মোরা যাইতে পারি বরিশাল টু ঢাকা। সেতুর কানায় কানায় দুই একজন ওইরকম খাড়াই থাকতে দেখলে আমরা আবার বুঝছেন না যে এর উপর দিয়ে আড়া যায় না মিয়া, হেয়া কিন্তু বুঝলে ভুল করবেন। ওনরা আবার এই জায়গায় কাম করে, কিছু কিছু সমস্যা হইলে হেরা হইয়া হারে। মোরা বরিশাল গনে ঢাকার বড় লোক আত্মীয় গোবারি যে কালে বেড়াইতে যাই, হ্যাঁ গো লगिया মোরা না হইল দেশি মুরহা হেয়ার লগে আবার কেলা কচু যা আছে খেতের সবকিছুই লইয়া যাইতে চাই। মোরা হ্যাঁ গো তো অনেক ভালো ঠেই হেয়ার লगिया তয় বস্তা বরিয়া হগল কিছু লইয়া যাই, হেয়া দেখ কেমন সে খালি আশা আসি হরে যে আকিয়া ওয়া দেখি কত কিছু লইয়া আইছে, গ্রামে গনে মনে হয় খেত আইছে। ঢাকা বরিশাল পটুয়াখালী এই লাইনে এই মামায় অনেকদিন ধরিয়া গাড়ি চালাইতে আছে, দেখেন এই জায়গায় কি সুন্দর করিয়া হে বইয়া একারে চালাইতে আছে নিরিবিলি, কোনো টেনশন নাই। গাড়ি চালাবার সময় কোনো টেনশন না করাই ভালো, ঠান্ডা মাথায় গাড়ি চালাইলে একারে সবাই লইগিয়াই উপকার। অনেক টিকটকার গো দেখছি গাড়িতে উঠিয়া ভিডিও করে আর কয় কি কোন গাড়িটা আগে যায় হইয়া দেখাইবে, কে এত পাল্লা লাগবে কি হরতে, পাল্লা দেখাইয়া এই গাড়ি এলাগো আবার মেজাজ খারাপ করি হালায়, হেরা আবার জোরে চালান শুরু করে। গাড়ির মধ্যে অনেকগুলা কোম্পানি আছে, দুরুতি, হানিফ, সাকুরা, এই ধরনের অনেক কয়টা কোম্পানি আছে। তাই এই গাড়িতে উঠিয়া টিকটকার আবার ভিডিও বানায় আর ওই নাম কইয়া কইয়া আবার হেইয়ার লইগিয়া একটা পাল্লা লাগাই দে। এরপর তো গাড়িওয়ালারাও জোরে চালায়, কেডা
ঢাকার আগে যাইতে আরো একারে পাল্লা লাগাইয়া এরপর তো আর একটা ঝামেলায় বাজাই হেলায়, অনেক সময় আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করারও ভয় থাকে। তো এই ধরনের টিকটকার যারা আছে হ্যাঁ করে সাবধান করিয়ে দিয়ে ওই ধরনের ভিডিও কেউ বানাইও না, আর এইগুলা করিয়ে মানুষের জীবন নষ্ট করিও না, অনেক জানমালের ক্ষয়ক্ষতি হইতে পারে তোমার ওই সামান্য ভিডিওর কারণে। ও হেই এরপর যে কথা কইতে আসলাম, যে আত্মীয় বাসায় যখন মাল জিনিস লইয়া যাই বেড়াইতে হেকালে হেরা কি রকমের ঠাহে হেয়া তো আর কই নাই। 5-10 হাজার টাকার গ্রামের খাড়ি আঁশ মুরহা মাছ সবকিছু লইয়া যাইবেন হ্যাগো বাসায়, আর হেরা ঠেকবে কি গ্রামের স্বাস্থ্য বাই বেড়াইতে আইছে হেই রকমের ঠেকবে। মোরা গ্রামের মানু হগল্ডিরে যে রকমের ভালো ঠেই হেরা হেরমের সোহে দেহে না, হেরা দেহে গ্রামের স্বাস্থ্য বাই বেড়াইতে আইছে হেই রকমেরই হাসি মস্করা করে, আর হেয়া ছাড়া আমনাগো আদরাস্তিক কেমন হরে এত ভালো রেই জানেন। তয় হগল্ডি কিন্তু আবার এক রকমের না, অনেকে আবার ভালো ঠেহে। তো এই সবকিছু মিলে ইজিলেই মোরা এখন শহরে যাইতে আসি বেড়াইতে। আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন। এখন আপনারা তো বুঝতেই পারছেন বরিশাল টু ঢাকার কোচেছড়িয়ে পদ্মা সেতু পার হইয়া এফআই দোফার যাইতে 6 মিনিট সময় লাগছে।